ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইতিহাসে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 6 নম্বর অধ্যায় থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই প্রশ্নগুলি নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি। যারা ভিডিওতে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটা অন রাখবে, যাতে এর পরবর্তী অধ্যায়গুলি থেকে যখনই প্রশ্ন নিয়ে আলোচনা হবে কিংবা বড় প্রশ্ন নিয়ে যখন আলোচনা হবে, সেই ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে তবেই পৌঁছাবে যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টার চিহ্নটা অন রাখো। ওকে, তাহলে এই ষষ্ঠ অধ্যায় থেকে যে প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হলো, একটু দেখে নাও। তোমরা চাইলে এগুলো খাতায় লিখে নিতে পারো, উত্তর সহ আমি বলে দিচ্ছি এবং খুব ধীরে ধীরে বলছি। তোমরা চাইলে ভিডিও পজ করে করে অথবা থামিয়ে থামিয়ে লিখে নিতে পারো। শুরু করছি তাহলে। মান 1, প্রথম প্রশ্ন, বোম্বাই মিলস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন কে? এর উত্তরটা হবে নারায়ণ লোখান্ডে। পরের প্রশ্ন, গান্ধীজি কৃষকদের নিয়ে প্রথম কোন আন্দোলন শুরু করেন? এর উত্তরটা হবে চম্পারণ সত্যাগ্রহ। পরের প্রশ্ন, লালা লাজপত রায় প্রথম সভাপতি ছিলেন? এটা তোমাদের এমসিকিউ রয়েছে, দেখো। সর্বভারতীয় কিষাণ সভার, নাকি মাদ্রাজ লেবার অ্যাসোসিয়েশনের, নাকি নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের, না ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির? সঠিক উত্তরটি হবে অপশান গটা, অর্থাৎ ট্রেড ইউনিয়ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস, এইটা সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল? উত্তর হবে বাংলার শ্রমিক কৃষক দলের। পরের প্রশ্ন, তেভাগা আন্দোলন সংগঠিত হয়েছিল কোন প্রদেশে? উত্তর হবে বাংলা প্রদেশে। পরের প্রশ্ন, সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির সাধারণ সম্পাদক কে ছিলেন? উত্তর হবে আর.এস. নিম্বকার। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তরটি হবে লখনউতে। পরের প্রশ্ন, খোদাই খিদমতগার তৈরি করেন কে? উত্তর হবে খান আব্দুল গফর খান। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো স্লোগানটি ছিল কোন আন্দোলনের? উত্তরটা হবে তেভাগা আন্দোলনের। পরের প্রশ্ন, এআইটিইউসি অর্থাৎ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস এর প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে দেওয়ান চমন লাল। পরের প্রশ্ন, একা আন্দোলন ঘটেছিল কোন পর্যায়ে? উত্তরটা হবে অহিংস অসহযোগ আন্দোলনের পর্যায়ে। পরের প্রশ্ন, একা আন্দোলনকে সামাজিক দস্যুতা বলে চিহ্নিত করেছেন কোন ঐতিহাসিক? উত্তর হবে এরিক হবসবম। পরের প্রশ্ন, লাঙল পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের প্রকৃত নাম কী ছিল? উত্তর হবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য। পরের প্রশ্ন, কুনবি বলা হতো? সঠিক উত্তরটি হবে, দেখো, কুনবি কাদের বলা হতো? এর উত্তরটা দেখে নাও, গুজরাটের কৃষকদের। পরের প্রশ্ন, পুন্নাপ্রা ভাইলার আন্দোলন হয়েছিল কোথায়? উত্তর হবে ত্রিবাঙ্কুর। পরের প্রশ্ন, লাঙল যার জমি তার এই স্লোগান কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? উত্তর হবে তেভাগা আন্দোলন। পরের প্রশ্ন, তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? উত্তরটা হবে হায়দ্রাবাদে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় আখ্যা দিয়েছেন কে? উত্তর হবে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, বিজলিয়া সত্যাগ্রহ দেখা যায় কোথায়? উত্তর হবে রাজস্থানে। পরের প্রশ্ন,
ফ্লাউড কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? উত্তর হবে তেভাগা। পরের প্রশ্ন, নিজ খামারে ধান তোলো স্লোগানটি কোথাকার কৃষকদের? উত্তর হবে মেদিনীপুরের কৃষকদের। পরের প্রশ্ন, গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন? উত্তর হবে গোপাল কৃষ্ণ গোখলে। পরের প্রশ্ন, মানবেন্দ্রনাথ রায়ের বিপ্লবী কর্মকাণ্ডে হাতে খড়ি যে দলের মাধ্যমে হয়েছিল তার নাম কি? উত্তর হবে যুগান্তর দল। পরের প্রশ্ন, বেঙ্গল ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টির নেতা কে ছিলেন? উত্তর হবে নরেশচন্দ্র সেনগুপ্ত। পরের প্রশ্ন, গণবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে মুজফ্ফর আহমেদ। পরের প্রশ্ন, পাতিদার যুবক মণ্ডল তৈরি হয় কোথায়? উত্তর হবে বারদৌলিতে। পরের প্রশ্ন, লেবার স্বরাজ পার্টি প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর হবে বাংলায়। পরের প্রশ্ন, একা আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তর হবে মাদারি পাসি। পরের প্রশ্ন, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে? উত্তর হবে 1920 সালে। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায়? উত্তর হবে গুজরাটে। পরের প্রশ্ন, মাদ্রাজ লেবার ইউনিয়ন গঠন করেন কে? উত্তর হবে বিপি ওয়াদিয়া। পরের প্রশ্ন, তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হবে মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, গান্ধীজির নেতৃত্বে ডান্ডি অভিযান শুরু হয়েছিল কবে? উত্তর হবে 12ই মার্চ 1930। পরের প্রশ্ন, বয়কট আন্দোলনের ফলে অর্থনৈতিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল কারা? উত্তর হবে মধ্যবিত্ত শ্রেণী। পরের প্রশ্ন, বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কোথায়? উত্তর হবে যুক্তপ্রদেশে। পরের প্রশ্ন, রম্পা উপজাতীয় বিদ্রোহ সংগঠিত হয় কোথায়? উত্তর হবে গোদাবরী উপত্যকায়। পরের প্রশ্ন, প্রথম বয়কট আন্দোলনের ডাক দিয়েছিলেন কে? উত্তর হবে কৃষ্ণকুমার মিত্র। পরের প্রশ্ন, তিন কাঠিয়া প্রথা যে ফসলের সঙ্গে যুক্ত ছিল সেটি কি? উত্তর হবে নীল। পরের প্রশ্ন, বিংশ শতকে ব্রিটিশ বিরোধী কোন কোন আন্দোলনে কৃষকদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গিয়েছিল? উত্তর হবে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন, অহিংস অসহযোগ আন্দোলন, আইন অমান্য আন্দোলন, ভারত ছাড় আন্দোলন। পরের প্রশ্ন, সর্বভারতীয় কিষাণ সভার প্রথম সভাপতি কে ছিলেন? উত্তর হবে স্বামী সহজানন্দ। পরের প্রশ্ন, কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়? উত্তর হবে বোম্বাইতে। পরের প্রশ্ন, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি যুক্ত ছিল কোন আন্দোলনে? উত্তর হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনে। পরের প্রশ্ন, কানপুরে ভারতের কমিউনিস্ট পার্টির জন্ম হয় কবে? উত্তর হবে 1925 সালে। পরের প্রশ্ন, একা আন্দোলন শুরু হয়েছিল কোথা থেকে? উত্তর হবে জোর করে বাড়তি খাজনা আদায় রদের দাবিতে। পরের প্রশ্ন, ভারতে মহাত্মা গান্ধীর প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? উত্তর হবে চম্পারণ। পরের প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কেন? উত্তর হবে খাজনা হ্রাসের দাবিতে। পরের প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের জনক কে ছিলেন? উত্তর মানবেন্দ্রনাথ রায়। পরের প্রশ্ন, গিরনি কামগড় ইউনিয়ন নামে শ্রমিক সংগঠন গড়ে ওঠে কোথায়? উত্তর হবে মুম্বাইয়ে। পরের প্রশ্ন, দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন? উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল। পরের প্রশ্ন, মোপলা বিদ্রোহ হয়েছিল কোথায়? উত্তর হবে মালাবার উপকূলে। পরের প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কিসের বিরুদ্ধে? উত্তর হবে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। পরের প্রশ্ন, ব্রিটিশ সরকার কমিউনিস্ট নেতাদের গ্রেপ্তার করলে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়, এর উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে বামপন্থী আন্দোলনকে জোর করে দুর্বল করে দেওয়া এবং জাতীয়তাবাদী আন্দোলনের গতি রোধ করা। পারবে না ভারতের প্রথম শ্রমিক সংগঠন কোনটি? উত্তর হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। পরের প্রশ্ন, কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেন কে? উত্তর হবে ফজলুল হক। তাহলে এই ছিল 1 নম্বর এমসিকিউগুলো এই অধ্যায় থেকে। এগুলো ভালো করে তোমরা করে যেও, আশা রাখছি এর মধ্যে কমন পেয়ে যাবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।